ও তো এই সবাই তো যাতায়াত করছে, কেউ তো কিছু জানাচ্ছে না। আর কতক্ষণ অপেক্ষা করবো? ডাক্তারবাবু তো কিছু আসছেন না, জানাচ্ছেন না। আরে অপারেশনটা তো খুব ক্রিটিক্যাল, এর জন্য তো একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরো। এই বিপদের সময় এত অধৈর্য হলে হয় না। আমি বলছি তুমি একটু মাইন্ডটা ডাইভার্ট করো, অন্য কিছু ভাবো। না, অন্য কথা কিছু মাথায় আসছে না দাদা, এখন অন্য কথা মাথায় আসছে না। ডাক্তার আমাকে কতবার করে বলেছে জানো, কতবার করে বই বই করে বলেছে মিনুর জীবন সংশয় আছে। এরকম কেন হলো আমার তো দাদা? আমি তোমায় বলছি কিচ্ছু হবে না। বিপদের সময় কারুর ওপর তো ভরসা করতে হয়, ডাক্তারের ওপর তো অ্যাটলিস্ট তোমায় ভরসা করতে হবে। আমার কথা তুমি সব সময় শুনতে, এতবার তোমায় বোঝাচ্ছি তখন থেকে তুমি কিছুতেই শুনছো না। তুমি এটা আমাকে দেখে শেখোনি যে বিপদের সময় কতটা ধৈর্য থাকতে হয়? তার সাথে ঘাত তুলনা করছে, তোমার সাথে আমার। তোমার মতো মানুষ লাখ কোটিতে একটাই পাওয়া যায়, তোমার সাথে কখনো আমার তুলনা হয়? আর এইভাবে বলো না, খুব এম্বারেস লাগে নিজের, আর নিজের খুব লজ্জাও লাগে। আর আমি সত্যি কথা বলছি, সত্যি কথা বলতে আমি একদম ভয় পাই না। আমি লাখ লোকের মাঝখানে দাঁড়িয়ে সত্যি কথাটা বলে দিতে পারি। আমার কিছু যা আসা। শুধু ইদানিং মাঝে মাঝে তোমাকে ইদানিং কি মাঝে মাঝে কি? রাঙা দিদি বাড়িতে ফিরে আসার পরের থেকে তোমার মধ্যে কিরকম একটা বদল লক্ষ্য করছি। বদল? না না, আমার মধ্যে তো কোনো বদল হয়নি। আমার মধ্যে কোনো বদল হয়নি। তুমি কি বলতে চাইছো আমি সত্যি ঠিক বুঝতে পারছি না। অতটা তোমাকে আগে কখনো আমি এরকমভাবে আনমাইন্ডফুল দেখিনি। সবসময় যেন অন্য কিছু কথা ভাবছো দেখে মনে হয়। না, যেখানে তুমি একটা দিনও আগে রাঙা দিদিকে ছাড়া থাকতে পারতে না, এখন তো তুমি। যাই হোক, এই কথাগুলো এখন তোলার কথা নয়, জানি এটা নয়। তবু তোমাকে আমার জিজ্ঞেস করতে আমার ইচ্ছা করলো আর কি। কারণ আসলে তোমার কাছে কোনো কথা কোনো দিন লুকিয়ে রাখিনি, তো যা যা ইচ্ছা হয়েছে তাই সংকোচ না করি তোমাকে জিজ্ঞাসা করি, তাই জিজ্ঞাসা করি। দেখো, তোমার ধারণাটা বা বোঝাটা, অনুমানটা খুব একটা বড় কিছু ভুল নয়। আমার ইদানিং খুব টায়ার্ড লাগে। টায়ার্ড লাগে সে শারীরিকভাবে? না না না, শরীরকে আমি কোনোদিনই তেমন গুরুত্ব দিইনি। তুমি জানো ছোট না, আমার মানসিকভাবে খুব টায়ার্ড লাগে। তা লাগতে পারে। এতগুলো বছর রাঙা দিদির মতো একটা পেশেন্টকে সকাল থেকে রাত অবধি তার পিছনে খাটতে খাটতে টায়ার্ড হওয়াটাই স্বাভাবিক। আমরা তো মুখেই সব কথা বলি, কাজে কলমে তো কিছু করতে পারি না। না অর্থদা, তুমি তো আগেও অনেক পরিশ্রম করেছো, আর আমি লক্ষ্য করেছি যতদিন রাঙা দিদি বাড়িতে ছিল না তুমি কি মনমরা হয়ে থাকতে, তোমার দিকে তাকানো যেত না। কিন্তু সেই মানুষটা যখন ফিরে এলো তখন এই টায়ার্ড থাকাটা তো কথা নয়। মানে আমি এই টায়ার্ডনেসটা কেন আছে বুঝতে পারছি না। না অর্থদা ঠিক আছে, তোমাকে যে উত্তর দিতে হবে তার কোনো মানে নেই, তুমি উত্তর না দিতে চাইলো। এই বিষয়ের উত্তর যে আমাকে কোনোদিন দিতে মানে হবে, এইটাই আমি কখনো ভাবিনি। তবে হ্যাঁ, তুমি আমার অত্যন্ত কাছের, অত্যন্ত স্নেহের। আমারও কোথাও যেন বলতে ইচ্ছে করছে, জানো তো। বলো না, আমাকে বলো না। কিছু মনে করো না ছোটন, তোমার রাঙা পিসির মনটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আগে সেই মনটা শুধুমাত্র আমার জন্যই ছিল, এখন স্পষ্টভাবে দুটো ভাগ হয়ে গেছে। না, এটা হতেই পারে, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে এটা হতে পারে। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। হয়তো এটা আমার সমস্যা, আমার সীমাবদ্ধতা। কি বলছো তুমি? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না দাদা। না বোঝার কিছু নেই। দেখো, রাজাদের বাড়িতে দীর্ঘদিন থাকার পর, রাজাকে বাড়ির কাছ থেকে দেখার পর, রাজার ভালোবাসা পাওয়ার পর, ও মনে মনে রাজাকে নির্ভর করতে শুরু করে। আর তোমার দিদি যেরকম মানুষ, ও তো ভালোবাসার কথা ঠিকভাবে প্রকাশ করতে পারে না, কিন্তু ওর ফোকাসটা কোথাও একটা শিফট হয়ে যায়, শিফট হয়ে গেছে। যেটা আমি তো দীর্ঘদিন ওর কাছের মানুষ, আমি সেটা ঠিক ধরতে পারি, বুঝতে পারি। আজকাল কি হয় জানো, রাজাকে ও দেখতে না পেলে ওর মনে কষ্ট হয়। তো আবার ঠিক উল্টো দিকে রাজা যদি যখন ওর কাছে আসে, ও সমানভাবে উচ্ছ্বসিত হয়ে ওঠে। না না না, তোমার কথা একটা ভুল হচ্ছে অমর্তদা। শুধু যদি তাই হতো তাহলে ওই বিয়ের দিন ওইভাবে উঠে তোমার কাছে চলে আসতো না অমর্তদা। একদম সত্যি।
তুমি যেটা বলছো সেটা একদম সত্যি, আবার আমি যেটা বলছি সেটাও সত্যি। অর্থদা, আমার মনে হচ্ছে না না, রাঙা দিদি এরকম হতে পারে না, কারণ রাঙা দিদিকে তুমি ছাড়া কেউ ভালো চেনে না, আর তুমি ছাড়া রাঙা দিদির কেউ নেই। হ্যাঁ মানে ওই ওই রাজা যা করেছে সবটাই তো চিকিৎসা স্বার্থে, বলো তাই না? আমার মনে হয় না। না না মানে? না মানে না, আমার বিশ্বাস ও পারিকে ভালোবাসে। আসলে শিক্ষিত মানুষ তো, সমাজ সচেতন, সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, তো এইসব মিলিয়ে ও ইমোশনকে কন্ট্রোল করতে পারে। এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক যে আমাদের সঙ্গে যদি তোমার রাঙা দিদির দেখা না হতো তাহলে আজ পারি রাজারই বউ হয়ে থাকতো। না অর্থদা, না দাদা, তুমি এইসব কথা একদম বিশ্বাস করো না। রাঙা দিদি তোমাকে ছাড়া কাউকে চায় না, মানে তোমাকেই সব থেকে বেশি ভালোবাসে। আর যদিও সেরকম কিছু হয়ে গিয়ে থাকে তাহলে সেটা ওটা সাময়িক, মানে এটা একটু সময়ের জন্য ও সব কেটে যাবে, রাঙা দিদির সব কেটে যাবে। তুমি ভয় পেও না ছোট, তোমার রাঙা দিদিকে ছেড়ে আমি কোথাও যাব না। স্বেচ্ছায় যে দায়িত্ব আমি নিজে মেনে নিয়েছি সে দায়িত্ব ছেড়ে আমি কোথাও পালাবো না। হ্যাঁ, এটাও ঠিক যে আগের মতোই 24 আওয়ার্স একটা সার্ভিস, সেইটা হয়তো আর পারবো না। আমারও একটু স্পেস লাগবে এখন, আমার একটু সময়ের প্রয়োজন। আচ্ছা, আমি তো, তুমি বিশ্বাস করো, আমি তো জীবনে কোনোদিন একবারের জন্য ভাবিনি যে আমি জীবনে কি পেলাম। এত বড় গোটা জীবনে আমি কি পেলাম। আমার পরিবার থেকে আমি দূরে সরে গেছি। আমি বন্ধু বান্ধবদের সময় দিতে পারি না বলে তারা আমার পাশে আর নেই। আমি ডান দিকে বাঁ দিকে যেদিকে তাকে কাউকে দেখতে পাই না। আমার বড় ভয়ঙ্কর একা লাগে, শূন্য লাগে। এমনকি আমি আমার যে কাজ, আমার যে নিজস্ব কাজ, সেই কাজগুলো আমি ঠিকমতো মন দিয়ে করতে পারি না ছোটন, বিশ্বাস করো। হ্যাঁ, এক সময় মনে হতো পারি আছে। এখন আর আমার হাতে কি হলো? কিচ্ছু না। আমি মনে করতাম যে এই যেগুলো বললাম, পরিবার, বন্ধু, স্বজন, আত্মীয়, আমার নিজস্ব শখ, এসবের বিনিময়ে আমি একটা অমূল্য রতন পেয়েছি, কিন্তু আজকে সেই রতনটাও তো আর আমার হাতে রইল না ছোট। অবর্তদা, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, এসব কিছু থাকবে না। রাঙা দিদির এসবগুলো ছেলে মানুষই, ওই যে রাজা না কে আছে না, ওকে মন থেকে ভুলে যাবে, তুমি দেখে নিও।